ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা, বাণী ও উপদেশ বলছেন স্বামী অভেদানন্দ মহারাজ। বিষয় ঈশ্বর সাকার আবার নিরাকার। মহারাজ বলছেন ঠাকুরের কথা। একবার বহুরূপী গিরগিটির গায়ের রং কেমন তা নিয়ে দুই ব্যক্তি ঘোরতর তর্কে লিপ্ত হয়ে পড়ে। একজন বলল, ওই তাল গাছে যে বহুরূপীটি বাস করে সেটি টকটকে লাল। অপর ব্যক্তিটি তার কথার প্রতিবাদ করে বলল, তুমি ভুল করছো, বহুরূপীটা লাল নয়, নীল রঙের। তর্কের দ্বারা ব্যাপারটির নিষ্পত্তি হচ্ছে না দেখে দুজনই অপর এক ব্যক্তির কাছে গেল, যে লোকটি সর্বদা সেই তালগাছটির নিচে থাকত। ফলে সে জানত বহুরূপীটির গায়ের রং বদলে একবার এক রকম হয়। একজন তাকে জিজ্ঞাসা করল, মহাশয়, ওই গাছে যে বহুরূপীটি আছে তার রং কি লাল নয়? তিনি তৎক্ষণাৎ সমর্থন করে বললেন, হ্যাঁ, তার রং লাল। অপর ব্যক্তি অমনি বলে উঠল, আপনি কি বলছেন? তা কেমন করে হয়? ওটা লাল নয়, নীল। মধ্যস্থ লোকটি তখন বললেন, তুমিও ঠিক বলছ। লোকটি বহুরূপী রং বদলের বিষয়টি জানত বলে দুজনকেই হ্যাঁ বলে সমর্থন করলেন। মহারাজ বলছেন, বহুরূপীর মতো সচ্চিৎ আনন্দ ঈশ্বরের বহু রূপ আছে। যে ভক্ত কেবলমাত্র একটি রূপ উপলব্ধি করেছে সে একটি রূপেরই সন্ধান দিতে পারে, কিন্তু যে ঈশ্বরের অনন্ত রূপ দর্শন করেছে কেবল সেই বলতে পারে এক ঈশ্বরেরই এসব রূপ। তিনি নানা রূপ ধরতে পারেন, তিনি নিরাকার আবার সাকার, তার নানা রূপের ইতি করা যায় না। মহারাজ বলছেন, আগুনের এমনি নিজস্ব কোনো আকার নেই, কিন্তু প্রজ্বলিত অঙ্গার বা কাষ্ঠখণ্ডকে অবলম্বন করে আগুনকে আকার বিশিষ্ট হতে দেখা যায়। নিরাকার আগুন তখন সাকার রূপ গ্রহণ করে। নিরাকার ঈশ্বরও তেমনি কখনো কখনো সাকার রূপে প্রত্যক্ষীভূত হন। ঘণ্টাধ্বনি যতক্ষণ শ্রুতিগোচর থাকে ততক্ষণ তাকে সাকার প্রদেশের অন্তর্গত বলা হয়। শ্রুতির সীমা পার হয়ে গেলে ঘণ্টাধ্বনি নিরাকারে বিলীন হয়। ঈশ্বরও সেই রকম, সাকার এবং নিরাকার উভয়ই। ব্রহ্মের স্বরূপ নিয়ে ঠাকুরের কথা মহারাজ বলছেন, ব্রহ্ম নির্গুণ, বিকারহীন, অচল এবং মেরু পর্বতের মতো অটল। চিন্ময় তার নাম, চিন্ময় তাঁর ধাম। তিনি পরমেশ্বর চিন্ময় স্বরূপ। পরমেশ্বর ইচ্ছা করলে অতি ক্ষুদ্র সূচের ছিদ্র দিয়ে অতি বৃহৎ হাতি প্রবেশ করাতে পারেন। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। সূর্য যেমন পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়, কিন্তু দূরত্বের জন্য সূর্যকে ছোট একটি থালার মতো দেখতে লাগে। সেই রকম পরমেশ্বরের অনন্ত মহিমা সত্ত্বেও আমরা তার থেকে বহু দূরে বলে তার যথার্থ মহিমা উপলব্ধি করতে পারি না। অনাদি অখণ্ড ব্রহ্মই ঈশ্বর এবং তিনি এই দৃশ্যমান বিশ্বের পিতা। অবিভাজ্য ব্রহ্ম এবং শুদ্ধ সচ্চিদানন্দ হলেন অন্তহীন অসীম সমুদ্রের মতো। এই সমুদ্রে লড়াই করতে করতে আমি ডুবে যাই, কিন্তু যখনই আমি লীলাময় সাকার বিগ্রহ হরির শরণাপন্ন হই আমার হৃদয়
শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, ডুবন্ত লোকের কুল পাওয়ার মতন। মহারাজ বলছেন, জল যেমন জমাট বেঁধে বরফে পরিণত হয়, সর্বব্যাপী নিরাকার ব্রহ্ম সেই রকম ঘনীভূত হয়ে সাকার ঈশ্বর রূপে দৃশ্যমান হন। বাস্তবিক পক্ষে একে সচ্চিদানন্দের স্থূল রূপ বলা যায়। বরফের উপাদান জল হওয়ায় বরফের টুকরো কিছুক্ষণ জলে ভেসে থাকে, পরে জলেতেই গলে মিশে যায়। নিরাকার ব্রহ্ম থেকে উদ্ভূত সাকার ঈশ্বরও কিছুক্ষণ সাকার রূপ দর্শন দিয়ে আবার নিরাকার ব্রহ্মেই লীন হয়ে যান। তখন সাকার রূপ অদৃশ্য হয়। কিন্তু নিরাকার আবার সাকারও, আবার সাকার নিরাকার অবস্থার পারেও তিনি, কেবল তিনিই বলতে পারেন তিনি আরও কত কি। ভক্তিপথ অবলম্বন করে সাধন করতে করতে ভক্তের এমন একটি অবস্থা আসে যখন সাকার ঈশ্বরেই সে তৃপ্তি লাভ করে। অপর একটি অবস্থা নিরাকার ঈশ্বরের ধ্যানে শান্তি লাভ করে। সাকার ঈশ্বরকে দেখা যায়, শুধু তাই নয়, তাকে আমরা সামনাসামনি দেখতে পাই, যেমন প্রিয়তম সখাকে দেখতে পাই। মহারাজ বলছেন, একই মাছ, কিন্তু তা দিয়ে ঝোল, ঝাল, ভাজা প্রভৃতি বহু রকম ব্যঞ্জন রান্না হচ্ছে, আর প্রত্যেকে তাদের ভিতর থেকে নিজ পছন্দের রান্নাটি বেছে নিচ্ছে। সেই রকম জগদীশ্বরও এক এবং অদ্বিতীয়, কিন্তু তিনি বাঞ্ছা কল্পতরু, তাই বহু রূপ ধরেন। এমনকি যার এই রূপেতে নিষ্ঠা, তদনুযায়ী প্রতিটি ভক্তের জন্য স্বতন্ত্র রূপ ধরে ভক্তের পূজা গ্রহণ করেন। কারো কাছে তিনি করুণাময় প্রভু, কারো কাছে স্নেহময় পিতা, অথবা সদা হাস্যমুখী স্নেহময়ী জননী বা অনুরক্ত বন্ধু প্রভৃতি। আবার কোনো কোনো ভক্তের কাছে তিনি নির্ভরশীল স্বামী অথবা কর্তব্যপরায়ণ আজ্ঞাবহ সন্তান।